চুরি করে যে যদি বলে যে আমি চুরি করেছি, দর্শন দর্শন করে বলে আমি দর্শন করেছি, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা বলছে আমরা ঘটিয়ে দিচ্ছি। বাবার যে আত্মচিৎকার, কলিজা ফাটা কান্না, তার যে কথা, তার যে অনুভূতি আমরা দেখেছি, এত আন্দোলন লাগে না তো বিচার ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য? একজন দর্শককে ফাঁসি দেওয়ার জন্য এত কিছু লাগে না? আমার নেতারা যদি আজকে সেই রামিসার বাবার কথাগুলোকে একটু শুনে উপলব্ধি করতো, তাহলে বিচার ব্যবস্থার কি অবনতি থাকতো না। আজকে যখন আমাদের নেতারা বলে আমরা মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে আছি, সেই সময় আমরা দেখি মনে হয় যেন আমরা আইয়ামে জাহেলিয়ার যুগ পার করছি। আজকে আমাদের সমাজের এমন অবস্থা, আজকে সেই সময়ে অবস্থাটা এমন ছিল, জীবন্ত কন্যা সন্তানকে বাবা পুঁতে বেঁচতেন ঠিক, কিন্তু বাবার হাতে কোনো মেয়ে দর্শিত হয়েছে এমন প্রমাণ সেই সময় ছিল না। কিন্তু আজকে এমন দেশে আমরা বসবাস করছি, এমন যুগ আমরা পার করছি, এমন সময় আমরা পার করছি, আজকে বাবার হাতে মেয়ে দর্শিতা হয়, ভাইয়ের হাতে আজকে বোন দর্শিতা হয়। আজকে আমরা দেখছি সেই ঢাকার মিরপুরে আজকে রামিসার মতো মেয়েদেরকে আজকে দর্শন করে গলা কেটে হত্যা করা হচ্ছে। এমন এক জাহিলিয়াতের যুগ আমরা পার করছি, স্ত্রীর সামনে স্ত্রী সহকারে মেয়েকে তাকে স্বামী দর্শন করে স্ত্রী সহকারে হত্যা করেছি। এমন একটা যুগ আমরা পার করছি। আজকের বিচার ব্যবস্থার এতটা অবনতি ঘটেছে। আজকে আমরা দেখছি যে চোর চুরি করে যে যদি বলে যে আমি চুরি করেছি, দর্শন দর্শন করে বলে আমি দর্শন করেছি, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা বলছে আমরা ঘটিয়ে দিচ্ছি। এই সমাজ কিভাবে পরিবর্তন হবে? আজকে আমরা আজকে সেই রামিসার বাবার যে আত্মচিৎকার, কলিজা ফাটা কান্না, তার যে কথা, তার যে অনুভূতি আমরা দেখেছি, এত আন্দোলন লাগে না তো বিচার ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য? একজন দর্শককে ফাঁসি দেওয়ার জন্য এত কিছু লাগে না? আমার নেতারা যদি আজকে সেই রামিসার বাবার কথাগুলোকে একটু শুনে উপলব্ধি করতো, তাহলে বিচার ব্যবস্থার কি অবনতি থাকতো না। সম্মানিত কি উপস্থিতি, সম্মানিত কি হাজির, এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। আপনাদের মেয়েরা, আপনাদের বোনেরা আপনাদের সামনে দর্শিত হবে, আপনাদের সামনে লাঞ্ছিত হবে, আপনাদের সামনে হত্যা হবে, ভোটফুটে কিছু বলতে পারবে। রামিসার বাবা তো বলছে কিসের বিচার বিচার দেব, কিসের বিচার আপনারা করবেন? আমার বয়স 50 থেকে 52 বছর হয়েছে, আমি এই বাংলাদেশে কোনো বিচার দেখি নেই তো দর্শককে। আসলেই তো সত্য কথা। তিনি বলেছেন যে 10-15 দিন পর আরেকটা ঘটনা ঘটবে, নতুন একটা ইস্যু সামনে আসবে, সবাই আমার রামিসাকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে। কে করবে আমার বিচার? আমার মেয়ের বিচারটা করবে কে? কথাগুলো তো বাস্তব। আর আপনি বলবেন যে আমি খতিয়ে দেখবো, দেখতেছি, বিচার ব্যবস্থা পরিবর্তন করতেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, আজকে শুধু দর্শন আর দর্শন, শুধু প্রক্রিয়া আর প্রক্রিয়া চলতেছে, কারণ বিচার ব্যবস্থা আজকে ভালো নাই। গতকালকে এক ভিডিও দেখলাম, বোরহানউদ্দিনের যুব দলের নেতা, ওয়ার্ড নেতার বউ হয়ে গেছে যুব দলের আরেক নেতা, পরিচয় নিয়ে গেছে, ওইখান থেকে আমার সামনে ধরে আসছে। এই হচ্ছে অবস্থা। এই সমাজ কিভাবে পরিবর্তন হবে? আপনারা দেখেছেন রংপুরের একটা অডিও পাস হয়েছে, যেখানে বলতেছে ঢাকা থেকে আমাদের নেতা আসবে, ঢাকা থেকে নেতা আসবে নেতার মনোরঞ্জন করানোর জন্য, শারীরিক চাহিদা পূরণের জন্য একজন 12 থেকে 15 বছরের একজন মেয়ে দিও। শুনছেন না? এরকম যদি আমাদের নেতারা যদি এরকম হয়, এই সমাজ কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা পরিবর্তন না হবে।